মালিকগড় থেকে বদরপুর অবধি এই রাস্তা কিছু কিছু জায়গায় তো ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এখন আমরা দিগরখালায় আছি, আপনারা দেখতে পারবেন যে চেইনেজ 173 টু 201, অর্থাৎ মালিকগড় থেকে বদরপুর অবধি এই জায়গায় 28 কোটি 61 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। বাজার অঞ্চলে ঢালাই দিয়ে কাজ হবে, খুঁড়ে সমান করে নিচু করে কাজ হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো কাজ হবে ঠিক আছে, কিন্তু বর্তমানে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে এই অঞ্চলে, কিছুদিন পর তো গাড়িগুলো বন্ধ হয়ে যাবে। আজকে আমি NHIDCর সঙ্গে কথা বলেছি যে ইমিডিয়েট মেটেলিং করা হোক, অন্তত ইমিডিয়েট সেগুলো রিপেয়ারিং করে গাড়িগুলোকে কন্টিনিউ, কারণ আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই। মেটেলিং করে অন্তত মানুষের গাড়িগুলো যাতে সোচারুর উপরে চলতে পারে, তার জন্য আজকে পরিদর্শন করতে আসলাম। কারণ ঢালাই দিয়ে করলে, কারণ এই অঞ্চলে গাড়িগুলো যেগুলো লোড দিয়ে চলে, সেই রোড নিয়ে যদি চলে তাহলে রাস্তাঘাট ঠিকভাবে মেনটেন্যান্স করা কষ্ট হয়ে যাবে। এই মনে করে রাস্তার কোয়ালিটি ভালো করতে হবে। ঢালাই দিয়ে শক্ত করে রাস্তা করা হয় যদি, তাহলে অন্তত রাস্তা লংজিভিটি থাকবে। তার জন্য এই নষ্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে BMSD বেশি করা হয় আর ওভারলোডের গাড়ি থাকে, তার জন্য একটা প্রবলেম হয়। রাস্তাটা হলো NH6 রাস্তা এবং বরাকরের মেইন রাস্তা এটাই একমাত্র। আর এই রাস্তার এই বেহাল অবস্থা, এই অবস্থার মধ্যে জনগণ তো চলাচল দূরের কথা, গাড়ি তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে, হ্যাঁ, কিন্তু এত বড় বড় গাছ হয়েছে যার কারণে নাজেহাল অবস্থা, গাড়ি চলতে পারে না, অনেক গাড়ি ভাঙচুর হওয়ার। এরপরে এখানে প্রশাসনে এই রাস্তার প্রতি কিচ্ছু করে না, কোনো তারা চক্ষু নাই, হ্যাঁ। ওদিকে অবিলম্বে এই রাস্তাটা যদি এটার মেরামত করা না হয়, তাইলে এলাকার জনগণ একটা চিন্তাধারা করতে বৃহত্তর রাস্তার উপর আন্দোলন করতে বাধ্য হইব। গাড়িতে কি লোড? পেঁয়াজ আছে, কি হয়েছে গাড়ির? কেরান ভেঙে গেছে। কতদিন থেকে দাঁড়িয়ে রয়েছো? 3 দিন হয়েছে। কিভাবে বাংলো গ্রাউন্ড? এই রাস্তা খারাপ, তার জন্য বেহাল রাস্তা, তার জন্য ভেঙে